আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা শুরু করতে যাচ্ছি বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের 4 নম্বর ক্লাস। ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অল ডিপার্টমেন্ট বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 4। 4 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব, এটি আমাদের বইয়ের পেজ নাম্বার হচ্ছে 9 এ আছে। এটি বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ বিবিএ অল ডিপার্টমেন্ট শাহরিয়া ম্যাথের পক্ষে। দেখি যে আমাদের আজকের ক্লাসের কোশ্চেন কি। প্রিয় বন্ধুরা, আপনারা লক্ষ্য করছেন আমাদের ডিজিটাল বোর্ডে আমাদের কোশ্চেন, হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সঞ্জিদা, ইমরান, ইমন, নাজমিন, খাদিজা খাতুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর ইওর কমেন্ট। উই গেট ইন্সপিরেশন ইফ ইউ কমেন্ট। আমরা অনুপ্রেরণা পাই যদি আপনারা আমাদেরকে কমেন্ট করেন, আমাদেরকে বিভিন্ন বিষয়ে জানতে চান, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো যদি বলেন, তাহলে উই গেট ইন্সপিরেশন ফ্রম ইওর কমেন্ট অর ফ্রম ইওর কোশ্চেন। বন্ধুরা, তাহলে আমরা লক্ষ্য করি আমাদের আজকের ক্লাস। অয়ন দাস, ভালো আছেন? হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার, কিভাবে ওভারকাম করা যায়। ব্যারিয়ার্স মানে বাধা, অন্তরায়। অন্তরায় মানে কি? বাধা। ব্যারিয়ার্স শব্দের বাংলা অর্থ হচ্ছে অন্তরায়। ব্যারিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে বাধা। ব্যারিয়ার্স শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতিবন্ধকতা। প্রতিবন্ধকতা। তা কিভাবে ব্যারিয়ার্স দূর করা যাবে, কিভাবে প্রতিবন্ধকতা দূর করা যাবে, কিভাবে বাধাগুলো দূর করা যায়, অতিক্রম করা যায়, আমরা সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা ছোট্ট একটি ইন্ট্রোডাকশন আপনাদের দিয়েছি। হোয়ার দেয়ার ইজ কমিউনিকেশন, যেখানে যোগাযোগ আছে, দেয়ার আর সাম ব্যারিয়ার্স, সেখানে কিছু বাধা আছে। ছোট্ট সহজ একটি বাক্য। হোয়ার দেয়ার ইজ কমিউনিকেশন, যেখানে যোগাযোগ, দেয়ার আর সাম ব্যারিয়ার্স, সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে, সেখানে কিছু বাধা আছে। ইন রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব পৃথিবীতে, উই ক্যান নট থিঙ্ক, আমরা ভাবতে পারি না, অফ কমিউনিকেশন, বাস্তব পৃথিবীতে আমরা ভাবতে পারি না, আমরা যোগাযোগ ভাবতে পারি না, উইথাউট ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা ছাড়া। বাস্তব জীবনে আমরা প্রতিবন্ধকতা ছাড়া যোগাযোগ ভাবতে পারি না। সো উই আর টু মেক কমিউনিকেশন, তাই আমাদের যোগাযোগ করতে হবে বাই ওভারকামিং দা ব্যারিয়ার্স। তাই আমাদেরকে যোগাযোগ করতেই হয় প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করে। তাই এই সকল প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে, এই সকল প্রতিবন্ধকতাগুলো ওভারকাম করে, এই সমস্ত অন্তরায়গুলো, এই সমস্ত বাধাগুলো অতিক্রম করে আমরা যোগাযোগ করি। একেবারে ছোট্ট 3টি বাক্য দেখেন। হোয়ার দেয়ার ইজ কমিউনিকেশন দেয়ার আর সাম ব্যারিয়ার্স, যেখানে যোগাযোগ সেখানে প্রতিবন্ধকতা। ইন রিয়েল ওয়ার্ল্ড, বাস্তব পৃথিবীতে, উই ক্যান নট থিঙ্ক অফ কমিউনিকেশন, আমরা যোগাযোগের কথা ভাবতে পারি না, উইথাউট ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা ছাড়া। সো উই হ্যাভ টু মেক কমিউনিকেশন, আমাদেরকে যোগাযোগ করতেই হয় বাই ওভারকামিং দা ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতাগুলো দূর করে আমাদের যোগাযোগ করতে হয়। প্রিয় বন্ধুরা, আমরা 3টি বাক্যের একটি ইন্ট্রোডাকশন উপস্থাপন করেছি। আশা করছি এই 3টি বাক্য আপনাদের কাছে উপভোগ্য হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি এই 3টি বাক্য আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, আপনারা অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন। সাথে আমরা বাংলা দিয়েছি, দেখেন বন্ধুরা, যেখানে যোগাযোগ সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে। বাস্তব বিশ্বে আমরা প্রতিবন্ধকতা ছাড়া কোনো যোগাযোগ ভাবতে পারি না, তাই এই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের যোগাযোগের কাজ সারতে হয়।
আশা করি বাক্য তিনটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি বাক্য তিনটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে আপনারা অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন, তাহলে আমরা ডান লিখি। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, thank you very much for your comment. Where there is communication, ইমরান হাশমি, লক্ষ্য করুন, where there is communication, যেখানে যোগাযোগ, there are some barriers, সেখানে কিছু বাধা। in real world, বাস্তব জগতে, we cannot think of communication, আমরা ভাবতে পারি না যোগাযোগ, without barriers, বাধা ছাড়া। so we are to make communication, তাই আমাদেরকে যোগাযোগ করতেই হয়, by overcoming the barriers, প্রতিবন্ধকতাগুলো দূর করে আমাদের যোগাযোগ করতে হয়। খাদিজা খাতুন, থ্যাংক ইউ। নাজমিন ইসলাম, সানজিদা শহীদ, ইমরান হাশমি, খাদিজা খাতুন, thank you very much for your comment. Now we will go to our next portion. Now we will go to our next part. Overcoming, আমরা overcoming organizational barriers, প্রাতিষ্ঠানিক অন্তরায় দূরীকরণ। অর্গানাইজেশনাল, প্রাতিষ্ঠানিক, অর্গানাইজেশনাল শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক অন্তরায়গুলো দূরীকরণ। রিস্ট্রাকচারিং, 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 পুনর্গঠন। আমরা বলি না রিস্ট্রাকচার, স্ট্রাকচার, আমি দিচ্ছি রি, রি মানে পুনঃ, আবার, রিস্ট্রাকচারিং। if the organizational structure, যদি প্রাতিষ্ঠানিক কাঠামো is simple, সহজ হয়, যদি অর্গানাইজেশনাল স্ট্রাকচার, প্রাতিষ্ঠানিক কাঠামো সহজ হয়, it will help, ইহা সাহায্য করবে, to redesign, নতুন করে তৈরি করতে, ডিজাইন মানে নকশা করা, রিডিজাইন, নতুন করে ডিজাইন করতে সাহায্য করবে। যদি প্রাতিষ্ঠানিক স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার যদি সিম্পল হয়, তাহলে সেটি নতুন করে ডিজাইন করা, রিডিজাইন করা, রিশেপ করা সহজ হয়। 2 নম্বর, শর্টেনিং লেয়ার্স। শর্টেন মানে সংক্ষিপ্ত করা, কমানো। শর্টেনিং, শর্ট ওর ভার্ব হচ্ছে শর্টেন। শর্টেনিং লেয়ার্স, লেয়ার মানে স্তর, স্তর কমানো, স্তর শর্ট করে দেওয়া, শর্টেনিং। লেয়ার্স মানে স্তরগুলো, অফ ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনার স্তরগুলো শুড বি শর্ট, হওয়া উচিত সংক্ষিপ্ত। এই যে ব্যবস্থাপনার বিভিন্ন লেয়ার্স আছে, লেয়ার, ম্যানেজমেন্টের বিভিন্ন লেয়ার্স আছে, স্তর আছে, সেই স্তরগুলো শুড বি শর্ট, সংক্ষিপ্ত হওয়া উচিত। ইট উইল হেল্প, ইহা সাহায্য করবে, টু রিমুভ ব্যারিয়ার্স, ইহা প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে, ইহা প্রতিবন্ধকতা দূর করতে সাহায্য করবে। ম্যানেজমেন্টের যে বিভিন্ন স্তর আছে সেই স্তরগুলো সংক্ষিপ্ত হওয়া উচিত, কম হওয়া উচিত, ইহা প্রতিবন্ধকতা দূরীকরণে সাহায্য করে। সিম্পল স্ট্রাকচার, সহজ কাঠামো। সিম্পল মানে সহজ, স্ট্রাকচার মানে কাঠামো। The structure should not be complex, কাঠামো জটিল হওয়া উচিত নয়।
দ্য স্ট্রাকচার কাঠামো শুড নট বি কমপ্লেক্স জটিল হওয়া উচিত নয়। শুড মানে উচিত, শুড নট বি হওয়া উচিত না, কমপ্লেক্স জটিল, কমপ্লেক্স তাহলে কাঠামো জটিল হওয়া উচিত নয়। 4 নম্বর পয়েন্ট, এমপ্লয়িজ পার্টিসিপেশন কর্মচারীদের অংশগ্রহণ। এমপ্লয়ি মানে কর্মচারী, কর্মী, এমপ্লয়িজ পার্টিসিপেশন কর্মচারীদের অংশগ্রহণ ইন ডিসিশন মেকিং সিদ্ধান্ত তৈরির ক্ষেত্রে কর্মচারীদের অংশগ্রহণ। যখন ম্যানেজমেন্ট কোনো সিদ্ধান্ত নেয়, কোনো সিদ্ধান্ত তৈরি করে, প্ল্যান করে, তখন যদি ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের অপিনিয়ন নেয় তাহলে সেই সিদ্ধান্ত হয় স্ট্রং, সেই সিদ্ধান্ত হয় সঠিক। এমপ্লয়িজ পার্টিসিপেশন আমাদের কর্মীদের অংশগ্রহণ ইন ডিসিশন মেকিং সিদ্ধান্ত গ্রহণে কর্মচারীদের অংশগ্রহণ। এমপ্লয়িজ পার্টিসিপেশন কর্মচারীদের অংশগ্রহণ ইন ডিসিশন মেকিং সিদ্ধান্ত তৈরিতে কর্মচারীদের অংশগ্রহণ উইল মিনিমাইজ কমাবে, মিনিমাইজ মানে কমানো, ট্রাস্ট ব্যারিয়ার্স, ট্রাস্ট মানে বিশ্বাস আর ব্যারিয়ার্স মানে বাধা। কর্মচারীদের অংশগ্রহণ, কোথায় অংশগ্রহণ? সিদ্ধান্ত তৈরিতে কর্মচারীদের অংশগ্রহণ কমিয়ে দেবে বিশ্বাসগত ব্যারিয়ার্স। দুই পক্ষের মধ্যে যে বিশ্বাসের অভাব, আস্থার অভাব, এই যে বিশ্বাসগত অন্তরায়, এই যে বিশ্বাসগত প্রতিবন্ধকতা, এটি কমিয়ে দেবে, মিনিমাইজ করে দেবে, কমিয়ে দেবে। যদি মালিক পক্ষ এবং কর্মচারী পক্ষ উভয় পক্ষ মিলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তখন উভয়ের পক্ষে, উভয়ের মধ্যে আস্থা তৈরি হয়, উভয়ের মধ্যে বিশ্বাস তৈরি হয়। ফলে এটি আমাদের এই যে ট্রাস্ট ব্যারিয়ার্স দূরীকরণে সাহায্য করে। বন্ধুরা, আমরা আলোচনা করলাম 1, 2, 3, 4 চারটি পয়েন্ট। এই চারটি ব্যারিয়ার নিয়ে আমরা আলোচনা করেছি। প্রাতিষ্ঠানিক অন্তরায় গুলো দূরীকরণ নিয়ে আমরা আলোচনা করছি। প্রাতিষ্ঠানিক যে সমস্ত অন্তরায়গুলো আছে সেগুলো কিভাবে দূরীকরণ করা যাবে, রিস্ট্রাকচারিং, শর্টেনিং লেয়ার্স, সিম্পল স্ট্রাকচার, এমপ্লয়িজ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। আমরা এই চারটি পয়েন্ট আলোচনা করলাম। আশা করি এই চারটি পয়েন্ট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি এই চারটি পয়েন্ট আপনাদের কাছে বোধগম্য হয়ে থাকে অনুগ্রহপূর্বক একটু মেনশন করুন। রিস্ট্রাকচারিং তার মানে পুনর্গঠন, শর্টেনিং সংক্ষিপ্ত করা, সিম্পল স্ট্রাকচার, এমপ্লয়িজ পার্টিসিপেশন ইন ডিসিশন মেকিং। থ্যাংক ইউ নাজমিন। সুমাইয়া সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কমেন্ট। তাহলে ইনশাল্লাহ আমরা চলে যাই আমাদের পরবর্তী অংশে। এরপরে আমরা আলোচনা করব রিমুভিং ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স। রিমুভ মানে দূর করা, ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স ব্যক্তিগত অন্তরায় দূরীকরণ। ইন্ডিভিজুয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে ব্যক্তিগত, ব্যারিয়ার্স মানে অন্তরায় বা প্রতিবন্ধকতা।
রিমুভিং দূর করা, ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স ব্যক্তিগত অন্তরায় দূরীকরণ। আমরা আগে আলোচনা করছিলাম স্ট্রাকচারাল অর্থাৎ প্রাতিষ্ঠানিক যে অন্তরায়গুলো সেগুলো, এখন আমরা আলোচনা করছি ব্যক্তিগত অন্তরায়গুলো দূরীকরণ নিয়ে। 1 নম্বর পয়েন্ট, ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার উন্নয়ন। ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, আন্ডারস্ট্যান্ডিং মানে বোঝাপড়া, বোঝাপড়ার উন্নয়ন। ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, এই যে বোঝাপড়ার উন্নয়ন বিটুইন মধ্যে দ্য এমপ্লয়িজ, এই যে কর্মীদের মধ্যে বোঝাপড়ার যে উন্নতি, ক্যান ইমপ্রুভ দ্য সিচুয়েশন, পরিস্থিতি ইমপ্রুভ করতে পারে। দুই পক্ষের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, ম্যানেজমেন্ট আর এমপ্লয়িজ এই দুই পক্ষের মধ্যে যদি বোঝাপড়া থাকে, তাহলে যে কোনো সিচুয়েশন ইমপ্রুভ করবে, ফল ডাউন করবে না। যে কোনো সিচুয়েশন, পরিস্থিতি সেটা ইমপ্রুভ হবে। রিমুভিং ফিয়ার অ্যান্ড থ্রেট, ফিয়ার মানে ভয়, থ্রেট মানে হুমকি। রিমুভিং মানে দূরীকরণ, ভয় ও হুমকি দূরীকরণ। ফিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে ভয়, থ্রেট মানে হুমকি। ইফ দ্য সাবঅর্ডিনেটস, যদি সাবঅর্ডিনেটস মানে কি? অধস্তনগণ, সাবঅর্ডিনেট নিম্ন স্তরের যারা কর্মচারী আছে, সাবঅর্ডিনেট আমার অধীনে যারা কাজ করে। ইফ দ্য সাবঅর্ডিনেটস ডু নট সাফার, যদি অধস্তনগণ না ভোগে ফ্রম ফিয়ার অ্যান্ড থ্রেট। ইফ দ্য সাবঅর্ডিনেটস ডু নট সাফার, যদি অধস্তনগণ, যদি সাবঅর্ডিনেট যারা তারা যদি ভয় এবং হুমকিতে না ভোগে, কমিউনিকেশনাল সিচুয়েশন উইল ইমপ্রুভ, যোগাযোগ সংক্রান্ত পরিস্থিতি উন্নত হবে। যদি সাবঅর্ডিনেটদের মধ্যে বসকে নিয়ে, ম্যানেজমেন্টকে নিয়ে কোনো ভয় ভীতি না কাজ করে, যদি তাদের মধ্যে কোনো হুমকি বা কোনো ভয় কাজ না করে, তাহলে যোগাযোগ সংক্রান্ত যে সিচুয়েশন, যোগাযোগ সংক্রান্ত যে উন্নয়ন, যে পরিস্থিতি সেটা কিন্তু ইমপ্রুভ করবে। যে কোনো বিষয়ে স্যারকে ফোন দিবে, যে কোনো বিষয়ে স্যারকে নক করবে যে এটা কি, ওইটা কি, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। আর যদি এমন সম্ভাবনা থাকে যে অধস্তনগণের মধ্যে ভয় কাজ করে, হুমকি কাজ করে, তখন যোগাযোগ ব্যবস্থার ইমপ্রুভ হবে না। অ্যাটেন্টিভনেস, মনোযোগ। অ্যাটেন্টিভনেস মানে মনোযোগ। অ্যাটেন্টিভনেস শুড বি ইনক্রিজড, মনোযোগ বৃদ্ধি পাওয়া উচিত। অ্যাটেন্টিভনেস শুড বি ইনক্রিজড, মনোযোগ বৃদ্ধি পাওয়া উচিত। ইট উইল রিমুভ কমিউনিকেশনাল ব্যারিয়ার্স, এটি দূর করবে যোগাযোগ সংক্রান্ত প্রতিবন্ধকতা। তাহলে আমরা কি পাইলাম? অ্যাটেন্টিভনেস শুড বি ইনক্রিজড, মনোযোগ বৃদ্ধি করা উচিত। ইট উইল রিমুভ, ইহা দূর করবে কমিউনিকেশনাল ব্যারিয়ার্স, ইহা যোগাযোগ সংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করবে। মনোযোগ যদি বৃদ্ধি করা উচিত, মনোযোগ যদি বৃদ্ধি করা যায়, ইহা যোগাযোগ সংক্রান্ত যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো রিমুভ করবে। রিমুভ মানে দূর করা, ওভারকাম করা। ইট উইল ওভারকাম, ইট উইল রিমুভ কমিউনিকেশনাল ব্যারিয়ার্স। 4 নম্বর পয়েন্ট, রিমুভিং ইমোশন, আবেগ দূর করা। ইমোশন মানে আবেগ, রিমুভিং ইমোশন, আবেগ দূর করা। সেন্ডার্স শুড নট শো, প্রেরকের উচিত না দেখানো দেয়ার ইমোশন। যিনি প্রেরক, সেন্ডার্স, শুড নট শো, দেখানো উচিত না, শো মানে দেখানো, প্রেরকদের দেখানো উচিত না তাদের আবেগ। এখানে আবেগের কোনো জায়গা নাই, এখানে আবেগ প্রকাশ করা উচিত না।
অ্যাক্টিভ লিসেনিং, সক্রিয় শ্রবণ। শ্রবণ মানে কি? অ্যাক্টিভ লিসেনিং, সক্রিয় শ্রবণ। লিসেনিং মানে কানে শোনা, যেটা শ্রবণ। আর অ্যাক্টিভ মানে সক্রিয়, সক্রিয় শ্রবণ। অ্যাক্টিভ লিসেনিং মিনস, সক্রিয় শ্রবণের অর্থ হচ্ছে হিয়ারিং, কোনো কিছু শোনা, উইথ আন্ডারস্ট্যান্ডিং, উপলব্ধি করে কোনো কিছু শোনা। অ্যাক্টিভ লিসেনিং মানে কি? অ্যাক্টিভ লিসেনিং মানে হচ্ছে কোনো কিছু হিয়ারিং করা, শোনা, উইথ আন্ডারস্ট্যান্ড, উপলব্ধি করে, বুঝে শুনে, আন্ডারস্ট্যান্ডিং করে, রিয়ালাইজ করে কোনো কিছু শোনা, এর নাম হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। তাহলে অ্যাক্টিভ লিসেনিং মিনস, সক্রিয় শ্রবণের অর্থ হচ্ছে হিয়ারিং, শোনা, উইথ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মেসেজ, বার্তা উপলব্ধি করে, আন্ডারস্ট্যান্ডিং করে, কোনো বার্তা উপলব্ধি করে শোনা, এর নামই হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আশা করি এই 5টি পয়েন্টও আপনারা বুঝতে পেরেছেন। এই 5টি পয়েন্ট যদি আপনাদের কাছে উপভোগ্য হয়ে থাকে, অনুগ্রহপূর্বক একটু মেনশন করবেন, একটু কমেন্ট করবেন। আমরা আলোচনা করলাম ডেভেলপমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার উন্নতি, রিমুভিং ফিয়ার অ্যান্ড থ্রেট, ভয় এবং হুমকি দূরীকরণ, অ্যাটেন্টিভনেস, মনোযোগ, রিমুভিং ইমোশন, আবেগ দূরীকরণ, অ্যাক্টিভ লিসেনিং, সক্রিয় শ্রবণ। ফাহাদ, এটি আমাদের প্রথম অধ্যায়, বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের ফার্স্ট চ্যাপ্টার। ফাহাদকে বলছি, এটি আমাদের প্রথম চ্যাপ্টার। ইয়েস, এটি আমাদের সেকেন্ড ইয়ারের বিজনেস কমিউনিকেশনের ক্লাস। বিথিয়া আক্তার, থ্যাংক ইউ। সঞ্জিদা শহীদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই কমেন্ট করেছেন, প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা চলে যাই আমাদের নেক্সট অংশে। এরপরে আমরা সি পার্টে আমরা কি দেখছি? রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, ভাষার অন্তরায় দূরীকরণ। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ব্যারিয়ার্স মানে অন্তরায়। তা ভাষার যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো দূরীকরণ। 1 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভয়েডিং লোকাল ল্যাঙ্গুয়েজ। অ্যাভয়েড মানে এড়ানো, পরিহার করা স্থানীয় ভাষা। অ্যাভয়েড মানে কি? পরিহার করা, এড়িয়ে চলা। লোকাল ল্যাঙ্গুয়েজ, স্থানীয় যে ভাষা সেটি ব্যবহার করা যাবে না। স্থানীয় ভাষা এড়িয়ে চলতে হবে, পরিহার করতে হবে। এট দ্য টাইম অফ কমিউনিকেশন, যোগাযোগের সময়, ওয়ান শুড অ্যাভয়েড, একজনের এড়িয়ে চলা উচিত, দ্য ইউজ, ব্যবহার, অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। যোগাযোগ করার সময় একজনের উচিত স্থানীয় ভাষা পরিহার করা, আঞ্চলিক ভাষা পরিহার করা। লোকাল যে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় যে ভাষা, আঞ্চলিক যে ভাষা সেটি পরিহার করা উচিত। ইট উইল ইমপ্রুভ কমিউনিকেশন সিস্টেম, ইহা উন্নত করবে যোগাযোগ ব্যবস্থা। ইহা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবে। ইট উইল ইমপ্রুভ কমিউনিকেশন সিস্টেম। ইউজ অফ কমন ওয়ার্ডস, কমন শব্দ ব্যবহার করা, সাধারণ শব্দ ব্যবহার করা, পরিচিত শব্দ ব্যবহার করা। ইউজ অফ কমন ওয়ার্ডস। এট দ্য টাইম অফ কমিউনিকেশন, যোগাযোগের সময়,
ওয়ান শুড ইউজ কমন ওয়ার্ডস, একজনের উচিত পরিচিত শব্দ ব্যবহার করা। এট দ্য টাইম অফ কমিউনিকেশন, যোগাযোগের সময় ওয়ান শুড ইউজ, একজনের ব্যবহার করা উচিত কমন ওয়ার্ডস, পরিচিত শব্দ ব্যবহার করা উচিত। ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষার ব্যবহার। ইউজ মানে ব্যবহার, ইউজ অফ সিম্পল ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষার ব্যবহার। সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ডস, সহজ এবং স্পষ্ট ভাষা। সিম্পল সহজ সরল, ক্লিয়ার স্পষ্ট, ওয়ার্ড মানে শব্দ। সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ডস শুড বি ইউজড, ব্যবহার করা উচিত। সহজ স্পষ্ট শব্দ ব্যবহার করা উচিত। সিম্পল অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ডস শুড বি ইউজড। সহজ এবং পরিচিত শব্দ কমন ওয়ার্ড ব্যবহার করতে হবে, ব্যবহার করা উচিত। এক্সপ্লানেশন অফ টেকনিক্যাল ওয়ার্ডস, এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা। আমরা বলি সপ্তাহে আমাদের 3 দিন ক্লাস হয়, যোশিতা প্রতি শুক্রবার, শনিবার, সোমবার রাত 8টা। এক্সপ্লানেশন অফ টেকনিক্যাল ওয়ার্ডস, এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা, টেকনিক্যাল প্রযুক্তিগত, ওয়ার্ড মানে শব্দ। টেকনিক্যাল যে সমস্ত শব্দগুলো ব্যবহার করা হবে তার ব্যাখ্যা দিতে হবে। অনেকে টেকনিক্যাল ওয়ার্ড নাও বুঝতে পারে, এমন কিছু টার্ম আছে, এমন কিছু ওয়ার্ড আছে যা বোঝা অনেকের জন্য কঠিন হয়ে যায়। তাই টেকনিক্যাল কোনো ওয়ার্ড যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি করব, আমরা সেই টেকনিক্যাল ওয়ার্ডগুলোর ব্যাখ্যা দেব আমরা। ইনকেস ক্ষেত্রে, ইনকেস অফ ক্ষেত্রে, টেকনিক্যাল ওয়ার্ড প্রযুক্তিগত শব্দের ক্ষেত্রে সেন্ডার প্রেরকের উচিত প্রোভাইড সরবরাহ করা এক্সপ্লানেশন। ইন কেস অফ টেকনিক্যাল ওয়ার্ড, প্রযুক্তিগত শব্দ ব্যবহারের ক্ষেত্রে সেন্ডার প্রেরকের উচিত প্রোভাইড সরবরাহ করা এক্সপ্লানেশন, ব্যাখ্যা সরবরাহ করা উচিত। প্রযুক্তিগত শব্দ ব্যবহারের ক্ষেত্রে প্রেরকের ব্যাখ্যা প্রদান করা উচিত। মাহফুজা স্যার, এটা কোন রাইটারের বই? মাহফুজা, এটি কোনো নির্দিষ্ট রাইটারের বই নয়, এটি আমাদের লেখা বই। এটি হচ্ছে শাহরিয়া ম্যাথের পক্ষে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের একটি ছোট্ট বই, ছোট্ট একটা শীট, সেটি থেকেই মূলত হচ্ছে কি যে আমরা আলোচনা করি। এটি আমাদের লেখা একটি বই। প্রিয় বন্ধুরা, আমরা চলে যাব আমাদের নেক্সট অংশে। ডি, রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স। এটি প্রথম চ্যাপ্টার। এটি আমাদের সুমাইয়া সুলতানা, এটি আপনি চাইলে আমাদের কোর্সে আপনাকে ভর্তি হতে হবে। আপনি এই বইটি পেতে চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে হবে, কারণ আমাদের বইয়ের সংখ্যা খুব বেশি নয়, আমাদের যা প্রয়োজন তার তুলনায় কিছুটা কম। এই কারণে যারা আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছে শুধুমাত্র তাদেরকেই আমরা আপাতত বই দিচ্ছি। রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স। ফিজিক্যাল মানে শারীরিক এবং অন্যান্য বাধা দূরীকরণ। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিটি পয়েন্ট আলোচনার সময়
সহজ ভাষা ব্যবহার করেছি। আমরা একেবারে সহজ ভাষা আমরা ব্যবহার করেছি। আমরা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে সিম্পল ইজি ওয়ার্ড আমরা ব্যবহার করেছি। সাথে সাথে আমরা বাংলা রেখেছি ফর দ্য বেনিফিটস অফ আওয়ার স্টুডেন্টস। ইংরেজি সাথে বাংলা, সহজ সহজ ইংরেজি তার সাথে বাংলা, ফলে কি হবে, এটি হচ্ছে যে সহজে মনে রাখা সম্ভব হবে। আমি বিস্তারিত ক্লাস শেষে কথা বলবো। সুমাইয়া সুলতানা, আমি একটু পরে স্নেহা একটু পরে কথা বলছি, আপনাদের প্রশ্নগুলোর উত্তর একটু পরে দিচ্ছি। রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স, এই যে শারীরিক এবং অন্যান্য প্রতিবন্ধকতা দূরীকরণ। নয়েজ কন্ট্রোল, নয়েজ মানে কি? শব্দ, হইচই। হইচই, যোগাযোগ করার সময় যদি হইচই হয়, মাইকে কথা বলার সময় যদি পাশ থেকে আওয়াজ হয়, হইচই হয়, তাহলে সেই বার্তা মানুষের কাছে সুন্দরভাবে পৌঁছায় না। নয়েজ কন্ট্রোল, এই হইচই নিয়ন্ত্রণ, শব্দ নিয়ন্ত্রণ। নয়েজ ইজ দ্য মেন কমিউনিকেশন ব্যারিয়ার। এই নয়েজ হচ্ছে প্রধান যোগাযোগের অন্তরায়। সেন্ডার, প্রেরকের উচিত আইডেন্টিফাই, চিহ্নিত করা। প্রেরকের উচিত আইডেন্টিফাই, চিহ্নিত করা। কি চিহ্নিত করা? প্রেরকের উচিত চিহ্নিত করা দা সোর্স, উৎসগুলো চিহ্নিত করা উচিত, অফ নয়েজ। এই যে শব্দ কোথা থেকে আসছে, প্রেরকের সেই নয়েজের উৎসগুলো চিহ্নিত করা উচিত। অ্যান্ড কন্ট্রোল ইট, এবং ইহা নিয়ন্ত্রণ করা উচিত। যোগাযোগের প্রধান একটি অন্তরায় হচ্ছে হইচই, শব্দ দূষণ ইত্যাদি। সেন্ডার শুড আইডেন্টিফাই, যিনি প্রেরক তার উচিত চিহ্নিত করা, দ্য সোর্স অফ নয়েজ, এই যে শব্দ দূষণ তার উৎস, সোর্স মানে উৎস, চিহ্নিত করা উচিত এবং সেটি কন্ট্রোল করা উচিত। ডিক্রিজিং ওভারলোড, ডিক্রিজ মানে কমানো, আমরা বলি ইনক্রিজ বাড়ানো, বৃদ্ধি করা। ডিক্রিজ মানে কমানো। কি কমানো? ওভারলোড, আধিক্য কমানো, অতিরিক্ত যে চাপ সেটি কমানো। ওভারলোড ইজ অ্যানাদার ব্যারিয়ার, অতিরিক্ত চাপ আর একটা বাধা। ওভারলোড শুড বি ডিক্রিজড, ওভারলোড কমানো উচিত। ওভারলোড, আধিক্য কমানো উচিত, ওভারলোড কমানো উচিত। কনস্ট্রাকটিভ ফিডব্যাক, কনস্ট্রাকটিভ মানে গঠনমূলক, গঠনমূলক। ফিডব্যাক, গঠনমূলক ফলাবর্তন। ফিডব্যাক মানে আমরা বলি, আমি এর আগেও ক্লাসে বলেছি, ফিডব্যাক মানে কি? আমি মেসেজ পাঠালাম, উনি আমাকে উত্তর দিলেন, যে রিপ্লাই করলেন, সেটি হচ্ছে ফিডব্যাক। তা ফিডব্যাক শুড বি কনস্ট্রাকটিভ, ফলাবর্তন গঠনমূলক হওয়া উচিত। আমার প্রশ্নের উত্তরটা গঠনমূলক হওয়া উচিত। আমি যে যোগাযোগ করলাম যে কারণে, তার উত্তরটা কনস্ট্রাকটিভ হওয়া উচিত। প্রপার মিডিয়া সিলেকশন, সঠিক মাধ্যম নির্ধারণ। কোন মাধ্যমে আমি যোগাযোগ করব? টেলিফোনে, না লেটার, না অ্যাপ্লিকেশন, না মেমো, না ইমেল? তাহলে প্রপার মিডিয়া সিলেকশন, সঠিক মাধ্যম নির্ধারণ। দ্য ম্যানেজার্স শুড সিলেক্ট, ব্যবস্থাপকদের উচিত নির্বাচন করা, নির্ধারণ করা প্রপার মিডিয়া। যারা ম্যানেজমেন্টে যিনি আছেন তাদের উচিত সঠিক মাধ্যম নির্ধারণ করা। তা আমরা এখানে আলোচনা করলাম আমরা এই যে ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স। দেখেন 1 2 3 4 আমরা 4টি পয়েন্ট দিয়েছি। আশা করি ভাষাগুলো কিন্তু একদম সহজ ব্যবহার করা হয়েছে, পয়েন্ট বেশি, কিন্তু আমাদের ইংরেজি সেন্টেন্স গুলো কিন্তু একদম সিম্পল অ্যান্ড ইজি। আমি শেষ করে কথা বলি। ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, উপরের আলোচনা হতে, উই সি দ্যাট, অ্যাবভ মানে উপরের, ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, উপরের আলোচনা হতে, উই সি দ্যাট, আমরা দেখতে পাই যে দেয়ার আর মেনি ব্যারিয়ার্স,
অনেক প্রতিবন্ধকতা আছে অফ কমিউনিকেশন, যোগাযোগের অনেক প্রতিবন্ধকতা আছে। উপরের আলোচনা হতে আমরা দেখতে পাই যে যোগাযোগের অনেক প্রতিবন্ধকতা আছে, and we can overcome them, এবং আমরা সেগুলো দূর করতে পারি, সেগুলোকে রিমুভ করতে পারি, অতিক্রম করতে পারি। ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে আমরা সেগুলো দূর করতে পারি। উপরের আলোচনা হতে আমরা দেখতে পাই যে যোগাযোগের অনেকগুলো অন্তরায় আছে, যোগাযোগের অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, এবং আমরা বিভিন্ন উপায়ে সেই প্রতিবন্ধকতাগুলো দূর করতে পারি। মূল পয়েন্ট ছিল 4টি। ডি নম্বরে রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স। প্রিয় বন্ধুরা, মূল পয়েন্ট ছিল 4টি। একটি হচ্ছে এ, ওভারকামিং অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, প্রাতিষ্ঠানিক অন্তরায় দূরীকরণ। আমরা 4টি পয়েন্ট দিয়েছি। ওভারকামিং অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, প্রাতিষ্ঠানিক অন্তরায় দূরীকরণ, 4টি পয়েন্ট। বি নম্বরে রিমুভিং ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স। 2 নম্বর ছিল আমাদের বি নাম্বার, ব্যক্তিগত প্রতিবন্ধকতাগুলো দূর করা। এখানেও আমরা 4টে পয়েন্ট দিয়েছি, সরি এখানে 5টা পয়েন্ট দিয়েছি আমরা। রিমুভিং ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স, ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত অন্তরায় দূরীকরণ, এখানে আমরা 5টি পয়েন্ট দিয়েছি। এরপরে আমরা সি নম্বরে আমরা রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, ভাষাগত প্রতিবন্ধকতা দূরীকরণ। এরপরে আমরা ডি তে দিয়েছি রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স, শারীরিক এবং অন্যান্য প্রতিবন্ধকতা দূরীকরণ। প্রিয় বন্ধুরা, আমরা মূলত 4টি আমরা পয়েন্ট আলোচনা করেছি, একটু লক্ষ্য করুন। রিমুভিং অর্গানাইজেশনাল ব্যারিয়ার্স, এরপরে আমরা বিতে দিয়েছি রিমুভিং ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স, আমরা সিতে দিয়েছি রিমুভিং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, আমরা ডি নম্বরে আমরা দিয়েছি রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স। টোটাল আমরা এতে দিয়েছি বন্ধুরা, এতে আমরা দিয়েছি 4টি পয়েন্ট, বিতে দিয়েছি 5টি পয়েন্ট, সিতে দিয়েছি 4টি পয়েন্ট, ডিতে দিয়েছি 4টি পয়েন্ট। আপনারা যদি মনে করেন এতগুলো পয়েন্ট মুখস্থ রাখা কঠিন হয়ে যাচ্ছে, তখন আপনারা 2টি বা 3টি করে পয়েন্ট দিতে পারেন। রিমুভিং ফিজিক্যাল অ্যান্ড আদার ব্যারিয়ার্স, এখানে 4টি পয়েন্ট আছে, আপনি ইচ্ছে করলে 3টে দিতে পারেন। আর আমরা কেন অধিক সংখ্যক পয়েন্ট রাখলাম? দেখেন, 4 প্রকার ব্যারিয়ার্স, প্রতিবন্ধকতা আছে 4 প্রকার। এই 4 প্রকারকে আমরা আবার 17-18 পয়েন্ট দিয়ে আলোচনা করেছি। এখন এই 4 প্রকার ব্যারিয়ারের ক্ষেত্রে আমরা এ নম্বরে আমরা দিয়েছি 4টি পয়েন্ট। এখন 4টি পয়েন্ট পরীক্ষার হলে আপনার মনে নাও থাকতে পারে। যদি আপনার মনে নাও থাকে, আপনি 2টা পয়েন্ট দেবেন, 3টা পয়েন্ট দেবেন, সমস্যা নাই। বিতে আমরা ইন্ডিভিজুয়াল ব্যারিয়ার্স, ব্যক্তিগত অন্তরায় দূরীকরণ, 5টি পয়েন্ট দিয়েছি। আপনি যদি মনে করেন 3টা পয়েন্ট দেবেন, নো প্রবলেম। সিতে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স, আমরা 4টি পয়েন্ট দিয়েছি, আপনি 2টি দেবেন, 3টি দেবেন, সমস্যা নাই। এরপরে ডিতে ফিজিক্যাল ব্যারিয়ার্স দূরীকরণ, আমরা 4টি পয়েন্ট দিয়েছি। এখানেও আপনারা যদি মনে করেন 2টা বা 3টা করে পয়েন্ট দেবেন, নো প্রবলেম। সেক্ষেত্রে বড় ধরনের কোনো মার্কস
ভ্যারি করবে না। তা বন্ধুরা, অনেকে প্রশ্ন করেছেন যারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের শাহরিয়া অপু ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা যেখান থেকে আপনারা ক্লাসগুলো দেখছেন এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের ক্লাস সপ্তাহে 3 দিন অনুষ্ঠিত হয়, প্রতি শুক্রবার, শনিবার, সোমবার রাত 8টায়। প্রতি শুক্রবার, শনিবার, সোমবার রাত 8টায় বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশের ক্লাস অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, এটি ছিল আমাদের 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা আলোচনা করলাম হাউ টু ওভারকাম কমিউনিকেশন ব্যারিয়ার্স। যোগাযোগের যে অন্তরায়গুলো আছে, বাধাগুলো আছে, সেগুলো কিভাবে অতিক্রম করা যায়। ইতিমধ্যে আপনারা অনেকে আমার এই হাতের বইটি আপনারা পেয়েছেন। যারা এখনো পাননি, অনুগ্রহপূর্বক আমাদের সাথে যোগাযোগ করলে, শাহরিয়া অপু ফেসবুকে যদি যোগাযোগ করেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, বিস্তারিত জানতে পারেন, বইটি সংগ্রহ করতে পারেন। আগামী শুক্রবার 5 নম্বর ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।